বসন্তের বাতাসটুকুর মতো সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। হঠাৎ থমকে যাওয়া এই অস্থির সময়টায় ছোটবেলার কথা খুব মনে ভিড় করে আসছিল। কদিন ধরে স্বপ্ন কিরম ছোট্টবেলায় ফিরে যাচ্ছে। কেন জানি না, মাকে আজ বড্ড মিস করছি। ভীষণ মনে পড়ছে মার কথা। তাই পুরনো একটা অ্যালবাম ঝেড়ে ঝুড়ে বার করলাম মার ছবি দেখার জন্য। সময়ের অনেক আগেই মা আমাকে ছেড়ে চলে গেছে। আসলে এটাই বোধহয় জীবন। আলো থাকলে ছায়া থাকবেই। আমরা তো থেমে থাকিনি, আমরা এগিয়ে গেছি। যাক, ফিরে এসেছি আপনাদের সামনে আবার প্রিয় তারকা রন্দরমহল নিয়ে। আর আলো ছায়া নিয়ে যখন কথাটা হচ্ছে, তাহলে আলোর কাছে যাওয়া যাক। হ্যাঁ, দাঁড়ান দেখি ভিডিও কল করে। সব দিয়েছিস ঠিক মতো? সব দিয়েছি। মা, আমার ফোন বাজছে, আমি আসছি। হ্যাঁ, তুমি এটা দেখো। কিরে, এই জিরে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। দীপজানি দি, তুমি এই বাটা মশলাটা কোথায় রেখে দিয়ে গেলি রে? মা ওই দেখো, ওই মিক্সির পাশে একটা প্লেট আছে, সেখানে রাখা আছে। কেমন আছো দীপজানি দি? আমি তো ভালো আছি। তুই তো দেখছি খুব ব্যস্ত। আসলে মায়ের হাতের রান্নায় একটা অন্যরকম স্বাদ আছে না, তার জন্য মায়ের কাছ থেকে ভালো ভালো রান্না শিখে নিচ্ছিলাম। এই শোন, রান্নায় না মায়ের একটা ছোঁয়াই কিন্তু স্বাদটা পাল্টে দেয়। নিজে রান্না করবে বলে এখন আমার উপরে চাপিয়ে দিয়েছো। মা প্লিজ, আজকের দিনটা তুমি করে দাও, আমি আবার অন্য কোনো দিন করবো, প্রমিস। দেখেছো তো বাড়িতে কি কাণ্ড। মা মেয়ের সম্পর্কের মতো মিষ্টি সম্পর্ক আর দুটো নেই পৃথিবীতে। এত ভালো লাগছে দেবাদ্রিতাকে দেখে। এমনটাই বোধহয় হয়, তাই না? কি রান্না করছিস আজ? আরে না না, আগে তো কোনোদিন আমি সেভাবে রান্না বান্না করিনি। এই বাড়িতে বসে বোর হচ্ছিলাম বলেই মায়ের কাছ থেকে রান্না বান্না শিখে নিচ্ছিলাম। তুই তো দেখছি আমার মতো। আমি যে রান্না করতে পারতাম তাই জানতাম না। এই লকডাউনে বেশ কিছু রান্না করেছি। আগে কি হতো বলতো, যতবার চেষ্টা করেছি কিছু না কিছু আমি পুড়িয়েছি, তাই আর অমুখও হয়নি। আরে ছোটবেলায় আমি কি করেছি জানো? একবার রান্নাঘরে একটা 5 লিটারের তেলের ড্রাম ছিল, সেটা আমি রান্নাঘরের মধ্যে ঢেলে তার উপরে সাঁতার কাটছিলাম। তারপর থেকে আমি রান্নাঘরে ঢুকলেই মা আতঙ্কে থাকে। মাকে কখনো কষ্ট দিতে হয়? তুমি জানো না দেবজানি দি, আমার মা আমাকে কম টর্চার করেনি। হ্যাঁ, ছোটবেলায় আমি খেতে চাইতাম না বলে আটার টিকটিকি বানিয়ে সেটা দেওয়ালের মধ্যে আটকে আমাকে ভয় দেখিয়ে খাওয়াতো। এটা কম টর্চার বলো? আচ্ছা শোন, কি করছিস লকডাউনে? ছায়াকে মিস করছিস না? আরে হ্যাঁ, মিস করছি, মানে প্রচন্ড মিস করছি। শুটিং এ থাকলে ওই তো আমার সব থেকে বেশি দেখাশোনা করতো। আমি ছায়াকে খুব মিস করছি। তুমি জানো না, আমি যদি শুটিং এর কাজে খুব ব্যস্ত থাকি, খুব প্রেশার থাকে শুটিং এ, আমি যদি কোনো সময় খেতে ভুলে যাই বা কোনো কারণে হয়তো খেতে পারলাম না, ওর কাছে আমাকে যা বকাঝকা শুনতে হতো না, তোমার কোনো ধারণা নেই। রীতিমতো শুটিং প্লেসে ও আমার লোকাল গার্জিয়ান। ঠিক জানি, দাঁড়া দেখি ছায়াকে কানেক্ট করতে পারি কিনা। বাবা, ওই দেখো নিচের দিকটায় ধুলো আছে, ওটা একটু পরিষ্কার করো। এই ছায়া,
আরে দেবজানিদি, কি রে, কি করছিস? ও তোমরা দুজন মিলে তো দেখছি ভালোই আড্ডা জমিয়েছ। আর জানো, আমার মা আমাদের বাড়িতে সবাইকে কাজ ভাগ করে দিয়েছে। যেমন মা নিজে রান্নার দায়িত্ব নিয়েছে, আমাকে আর বাবাকে এই ঘর গোছানোর দায়িত্ব দিয়েছে। তুই নিজে কিছু করছিস নাকি কাকুকে দিয়ে সবকিছু করাচ্ছিস? আরে না না, আমি তো বাবাকে হেল্পই করছিলাম। দাঁড়াও, তোমাদের সাথে বাবার আলাপ করিয়ে দিই। বাবা, এটা হচ্ছে আমার বাবা, আমার সব স্ট্রাগলের সাক্ষী। মালদা থেকে আমি যখন কলকাতায় এসেছিলাম, আমি তো কিছুই একা করতে পারতাম না বাবা না থাকলে। নমস্কার। নমস্কার। মেয়ে তো দেখছি আপনার সবটা ঘিরে রয়েছে। হ্যাঁ, ওই তো আমাদের পৃথিবী, ওর ভালো হোক এটাই তো আমরা চাই। আর জানো, আমি একটা বিউটি কম্পিটিশনে নাম দিয়েছিলাম। সেখানে যেদিন আমি জিতেছিলাম, অডিয়েন্সের মধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, শুধু দেখেছিলাম যে আমার বাবা দাঁড়িয়ে আছে আর বাবা হাসছে। আর বাবার ওই হাসিটা সেদিনের জেতা ওই ক্রাউনটার থেকে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, অনেক বেশি প্রেশিয়াস ছিল। লাভ ইউ বাবা। ঠিক আছে ঠিক আছে, ছাড় এবার কাকুকে, ছাড়, কাজ করতে করতে চলে এসেছে। ও হ্যাঁ হ্যাঁ বাবা, যাও যাও, তুমি তোমার কাজ করো। খুব ভালো, ভালো থাকবেন। আসলে গত বছর বাবাকে হারিয়েছি তো, খুব মিস করি বাবাকে। আমার মনে হয় আমার সবটা জুড়েই বাবা রয়েছে। সত্যিই দেবজানিদি, কি ভালো বললে গো। সত্যি ওরা দুজনেই তোমার সঙ্গে আছে, সব সময় তোমার সঙ্গে থাকবে। নাও এবার তোমার হাসি মুখটা দেখাও দেখি, দেখাও। আচ্ছা, এবার ছায়া যদি একটা দারুণ ডান্স দেখায় তাহলে কেমন হয়? এই আমায় বলছিস কেন তুই? আরে আমার এইটুকু আবদার রাখবি না তুই? আচ্ছা, এত করে যখন বলছে হোক না বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, তুমি তোমার পছন্দের একটা গান বলো তো, আজ সবকিছু তোমার জন্য। আমি গান বলবো? তোরা তো বিপদে ফেলিস না আমায়। দাঁড়া, হট করে গান মনে আসে না। ও ব্রেক ওভার, আই এম সো সরি, চা খেতে গিয়ে দেরি হয়ে গেল। ফিরে এলাম ব্রেকের পর, আর আপনারা দেখলেন ছায়ার নাচ। আমরা আবার আড্ডায় ফিরি। কি দারুণ নাচিস রে তুই ছায়া, আমি জানতাম না তো। আচ্ছা শোন, আমি কিন্তু একটা কথা দিচ্ছি সকলের সামনে, যে লকডাউন ওভার হলে তোদের দুজনকে ইনভাইট করবো আর চুটিয়ে ছায়ার নাচ দেখবো। ব্যাস, এই যে তুমি বলে দিলে দেবজানিদি, দেখবে কোন দিন মাঝরাতে তোমার বাড়িতে গিয়ে করা নাচছে নাচ দেখাবে বলে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম। এবার কি? না না, অতটাও না। আরে বাবা, একবারই তো বেরিয়েছিলাম। হ্যাঁ, তুই ঘুমিয়ে ঘুমিয়ে নাচিস নাকি? আসলে কি বলতো, আমার না আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তাই একবার কি করেছিলাম জানো, বাড়িতে কাউকে কিছু না বলে রাত্রির বেলা যখন মা বাবা ঘুমিয়ে পড়েছিল, চুপ করে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। আর বাইরে আইসক্রিম খেয়ে তারপর যাতে কেউ না জানতে পারে এরকম একদম পিন ড্রপ সাইলেন্স রেখে আবার বাড়িতে ফিরে এসেছিলাম। কিন্তু সেটা একবারই, ও বারবার বাড়িয়ে বাড়িয়ে বলছে। আর তোর কথাটা বলে দেবো, হ্যাঁ, তুমি জানো জাস্ট ফুচকা দেখলেই ও লাফালাফি করতে শুরু করে। হ্যাঁ করি, কিন্তু তাই বলে তোর মতো বাড়ি থেকে বেরিয়ে যায় না মাঝরাতে। রীতিমতো এখন বাড়িতে ফুচকা বানাচ্ছে, ফুচকা বানিয়ে খাচ্ছি।
টাটা, এই দেখো আমি ফুচকা বানানোর জন্য সুন্দরভাবে সবকিছু রেডি করে রেখেছি। এবার ফুচকা ভাজবো। ফুলেছে লুচি না ফুচকা। এই যে ফুচকা। এই এই বেরো বেরো তুই রান্নাঘর থেকে। দুটো ফুচকা ভাজতে গিয়ে বাড়িটা একবার মাথায় তুলছে। ইস, তবে একটা জিনিস কিন্তু মিসিং, জানো তো? এই যে আলো ফুচকা বানাচ্ছে আর আকাশ দেখতে পাচ্ছে না, এটা কিন্তু আকাশের সাথে বড্ড নাইনসাফি। पहला नशा पहला ही बता ही बता। আপনাদের প্রিয় তারকার অন্তর্মহলে ছায়া আছে, আলো আছে। আকাশ প্রদীপ ছায়া জ্বালিয়ে দিয়েছে, তাহলে আকাশ বাবু বাচ্চায় কেন? হ্যাঁ, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে কাকু প্লিজ আকাশকে ডাকবেন না, মা ছেলে গান গাইছে, একটু শুনে নি। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘের রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। আরে তোমরা কখন ফোন করলে? দেখেছো বাবা কিছুই বলেনি। আমি বারণ করেছিলাম, কাকু তোকে ডাকলে এত ভালো গানটা শুনতে পেতাম। কিরে চশমিশ? এই শোন, ভিডিও কলে একদম এসব কথা বলবি না, কেমন? এই আকাশ, দেখ দেখ, তোর চশমিশ আজকে আমাদের কিন্তু ফুচকা বানিয়ে খাইয়েছে। খাওয়ালো মানেটা কি? বড় জোর ভেজে দেখাতে পারে। ও তুই বোধহয় ভুলে গেছিস, ওই উইকেট দিয়ে তোকে মেরেছিলাম, ওই মারার ব্যাপারটা ভুলে গেছিস তো? উমা সে কি? মানে ও আমাকে একবার বলেছিল আসল অ্যাক্টিং হচ্ছে সেটাই যেখানে কোনো অ্যাক্টিং নেই, সেটা মানে সত্যি সত্যি সেই অ্যাকশনটা করতে হয়। তাই ওকে আমি উইকেট দিয়ে মারার সময় সত্যি সত্যি মেরে দিয়েছিলাম। আলো বলেই না কম পিটিয়েছে। হ্যাঁ, আমি হলে তো 2-1 ঘাড়ও বেশি দিয়ে দিতাম। তোরা দুজনে না ডেঞ্জারাস ডু একবারে। তোদের থেকে আমি শত হস্ত দূরে। উফ, এই যা, কি যে বলিস, এরা দুটো যে কি সুইট, আমি খুব এনজয় করছি। তুইও আয়, দূষণমুক্ত আকাশ হয়ে যা দেখি। না 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 না, আমাদের সাথে সেলিব্রেট করতে হলে আমাদের দাবি মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। দেখেছো দিদি? আরে বাড়িতে বসেও তো ডিমান্ড ফুলফিল করা যায়, যে যার বাড়িতে বসে করলেই তো কোনো চাপ থাকে না। কিন্তু বাড়িতে বসে কিভাবে হবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দে ভাবতে দে। কি গো, কিছু ভাবলে? এই ভেবে ফেলেছি, আলো আর ছায়া দুজনেই আছে, সুতরাং আলো ছায়া দিয়ে আমি একটা গান বলবো, আর সেই গানে কিন্তু তোমাদের তিনজনকেই নাচতে হবে। আমি কিন্তু ওদের দুজনের মতন ভালো নাচতে পারি না, এটা কিন্তু আগে থেকেই বলে দিলাম। না না না, পারি না বললে হবে না, নাচতে হবে না। আধো আলো থাকো
তোদের দুজনকে একটা কাজ দিতে চাই। এবারই বোঝা যাবে যে কার কত দম। আলো, তুই আমার কাছে একটা আবদার করেছিলিস, আমি কিন্তু তোর আবদারটা রেখেছি। এবারে তোদের পালা, তোদেরকে আমার কথা শুনতেই হবে, ব্যাস। এই ছায়া, কি করতে চাইছিস তুই? তুমি দেখোই না। এই যে সব নিয়ে এসেছি। গুড, দুজনে নিয়ে চলে এসেছিস। এবার আমি তোদের দুজনকে 1 মিনিট সময় দেব। 1 মিনিটের মধ্যে যে রুটি বেলার কাজটা কমপ্লিট করতে পারবে এবং যার রুটিটা সবচেয়ে সুন্দর গোল হবে সেই হবে চ্যাম্পিয়ন। তাহলে তোরা রেডি? তোদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। হ্যাঁ আকাশ, এটা রুটি হয়েছে? এটা তো দেখে মনে হচ্ছে একটা কোনো দেশের ম্যাপ। আরে আমি তো না হয় ছেলে, আলোরটা দেখ। এই ছেলে বলে কি রুটি গোল হবে না? এরকম এরকম কি কোনো মানে আছে? টাটা! শান্তি শান্তি শান্তি। উফ বাবা, হবে হবে, সব হবে। রুটি গোল হবে, পৃথিবীর মতো গোল হবে। পৃথিবীতে এখন শান্তি নেমে আসুক আর আকাশের মাথাটা ঠান্ডা হোক। সেই ভালো, আমি বরঞ্চ স্নানটা সেরে আসি। এই দিদি, দিদি দেখেছো ও পালাচ্ছে? শুটিংটা একবার শুরু হোক, তারপর দেখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেন তোর ওর পেছনে লাগছিস বলতো? দেখলি রেগে চলে গেল, বেশ আড্ডা দিচ্ছিলাম। ও কিছু না, ছাড়ো তো। আমাদের সেটে সব টুকটাক লেগেই থাকে। তোদের দেখে কিন্তু মনে হচ্ছে না তোদের বন্ধুত্বটা সবে সবে হয়েছে। সত্যি আমাদের তিনজনের কিন্তু মারাত্মক বন্ডিং। মাঝে মাঝে মনে হয় যে আমাদের এই দেখা হওয়াটা হয়তো আমাদের সবার ভাগ্যেই ছিল। আচ্ছা শোন, তোরা যখন এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছিস, অভিনয় করছিস, নিশ্চয়ই এরকম কেউ আছে যাদের তোরা আইডল হিসেবে দেখিস, মানে যার অভিনয় তোদের খুব ভালো লাগে, যে তোদের খুব প্রিয় অভিনেতা বা অভিনেত্রী। হ্যাঁ মনে তো হয়ই। ঋতুপর্ণা সেনগুপ্ত। দুজনেরই প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তারা দেখি ঋতুকে কানেক্ট করতে পারি কিনা। হাই, হ্যালো, তোমরা কেমন আছো? হাই ঋতু, কেমন আছো? আমি ভালো আছি। গুড গুড। শোনো না, জি বাংলার একটা অনুষ্ঠান হচ্ছে প্রিয় তারকার অন্তর্মহল, সেটা আমি সঞ্চালনা করছি। যেটা নিজের বাড়ি থেকেই শুট করছি কিন্তু, বুঝেছো? হ্যালো। ও মা, আমি তো ওদের চিনি। আমি ওদের চিনব না কেন? আমার যখনই আমি সময় পাই তখন আমি আলো ছায়া দেখি। আমার আলো আর ছায়াকে খুব ভাল লাগে। ঋতুদি, আমরা তোমার খুব 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 বড় ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তোমাদের একটা খুব জরুরি কথা আমার বলার আছে। তোমরা এখন খুব সাবধানে থাকবে, কেমন? ঋতুদি, তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট আছে। এটা কিন্তু মানতেই হবে, এটা শুনতেই হবে তোমাকে। কি? প্লিজ একটা আবৃত্তি করে শোনাও না। কবিতা? প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করোই তাহলে তো তোমাদের রিকোয়েস্ট আমার রাখতেই হবে। বাহ, এই তো মেঘ না চাইতেই জল রে। সকাল হলে মনের কোণে কোথাও একটু হলেও ভালো লাগে। সূর্য আর তার হালকা প্রতাপ জীবনকে ছুঁয়ে যায় নতুন রঙে, নতুন সাজে আর নতুন কথায়। কথাগুলো ঠিক কি জানি না, তবে থাকে কথার রং, কথার স্পর্শ আর অনেক কথার রেশ। সকালবেলা নরম রোদ যেন ছুঁয়ে যায় সারা গায়ে। আকাশের ছাইয়ের মধ্যে মেঘের নীলের সাথে এক টুকরো সোনালি আড্ডা এনে দেয় নতুন রঙের নিঃশ্বাস আর হয়তোবা একটু হলেও নতুন বিশ্বাস। সকালবেলা কোথাও যেন কিছু পাওয়ার, কিছু খোঁজার, কিছু জানার অভিপ্রায় থাকে। কিছু জীবনের চাওয়া আর পাওয়ার মাঝে থাকে অদ্ভুত শূন্য একটা চাউনি, নীরবে একা। সকালবেলা থাকবে চিরদিন, কোনোদিন সরে যাবে না। সকালবেলা কোনোদিন মরে যাবে না। সকালবেলা চলে যাবে না। হয়তো আমরা নিখোঁজ হব অন্য কোনো গ্রহে, কিন্তু সকালবেলা সে তো রোজ আসবে। সে রোজ আসবে, ঘর করবে আমাদের সাথে, আমাদের সন্ধান করবে
নীরবে নিভৃতে। থ্যাংক ইউ সো মাচ ঋতুদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদের এরকম সময় দেওয়ার জন্য। আচ্ছা শোনো, তোমরা সবাই খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, বাড়িতে থাকবে। হ্যাঁ দিদি, আমরা কেউ বেরোচ্ছি না। তাহলে তোদের ইচ্ছে পূরণ হলো তো? শোন, এখন আমার হাতে আর সময় নেই, অনেক কাজ পড়ে আছে, তোরাও তোদের কাজ সেরে নে, এখন আমাকে যেতে হবে, পরে আবার একদিন আড্ডা মারবো, কেমন? টাটা। আচ্ছা আজ তাহলে আসি, তোমরা ভালো থেকো কেমন? কি আর করা যাবে, সময় পেলে আবার কল করো। ঠিক আছে, বাই। সত্যি আজকের পর্বটা একটু মন খারাপ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এই দুজন তরুণ প্রতিভাদের সঙ্গে আড্ডা মারতে মারতে সব মন খারাপ কিরম উধাও হয়ে গেল, তাই না? কেমন লাগলো আজকের পর্ব আপনাদের? এর পরের দিন কাদের নিয়ে আসছি সেটা আমি এখনই বলবো না, সেটা জানতে গেলে চোখ রাখতে হবে প্রিয় তারকার অন্দরমহলে। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।